এই বছরে প্রথম তাল দিয়ে দু রকমের পিঠা বানালাম। অন্ধ্রপ্রদেশে তো তাল গাছের আর তালের তো অভাব নেই, কিন্তু মার্কেটে এটা বিক্রি খুবই কম হয়। আগে তো একদমই হতো না, তবে এখন দেখছি মাঝে মাঝেই বাজারে দু একটা করে তাল নিয়ে বসে। হয়তো বাঙালি এখন একটু বেড়েছে, তাই তালের কদরটাও একটুখানি বেড়েছে, তার জন্য বাজারে মাঝে মাঝে দেখা যায়। তবে আমাদের খুব বেশি আর তাল কিনতে বা তালের খোঁজাখুঁজি খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ আমার ঘরের সামনেই যে দোকানদার রয়েছে তারই রয়েছে একটা তাল গাছ। ওই যখনই তাল একটুখানি পেকে তার গাছ থেকে পড়ে, সে নিজ দায়িত্বে একদম সুন্দর করে ভালো ভালো তালগুলোই আমাদেরকে এনে দেয়। সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না যে এবছর তাল পেকে গেছে বা তাল পড়া শুরু হয়েছে। এই আজকে দুপুরে ঘুম থেকে উঠে দেখি এক ব্যাগ তাল নিয়ে এসে হাজির। বললে যে অনেক দিন ধরেই নাকি পড়ছে, তবে ওই নিয়ে আসা আর আমাদেরকে জানানোর সুযোগটা তার হচ্ছিলই না। আজকে বেশ একদম আজকে বা কালকের পড়া যে তালগুলো হয় ফ্রেশ, সেগুলোই নিয়ে এসেছে। প্রতি বছরই আমার মোটামুটি অনেক বাড়ি তালের বড়া বানানো হয়, কারণ আমার এখানে পরিচিত যারা আছে সবাই দেখি ওই তালের বড়াটাই খুব ভালো ভক্তি করে খায় আর খুবই পছন্দ হয়। তাই যখন তালের সিজন হয় তখন আমার মোটামুটি অনেকবার বানিয়ে ওই কাছের মানুষদেরকে একটুখানি খাওয়াতে ভীষণ ভালো লাগে। আর তেলগুড়া যেহেতু ওই পাকা তালটা খুব বেশি আইটেম করে খেতে জানে না বা খায় না বললেই চলে, আমাদের মতো এই একটুখানি পিঠা এই ধরনের খাবার যখন বানিয়ে দেই তখন খুবই পছন্দ করে। আর প্রথমবার কাউকে খাওয়ালে তো সে অবাকই হয়ে যায় যে তাল দিয়ে এত সুন্দর খাবার বানানো যায়। অনেকে ওই খাওয়াতে খাওয়াতে জানো তো এখন তালের সিজনটা এলে নিজেরাই মুখ ফুটে আবদার করে যে তালের কোনো আইটেম যেন তাদেরকে বানিয়ে খাওয়াই। এটা তো জানো তো আমার ভীষণ রকম ভালো লাগে। আজকে বানিয়েছিলাম ওই কলা পাতার পোড়া তালের পিঠা আর তালের বড়া। কেমন হয়েছে অবশ্যই তোমরাও কমেন্টে জানিও, আর তোমরা এবছরে তাল দিয়ে কি বানালে সেটাও বলো।